নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এদিকে সকাল সকাল রান্না বান্না নিয়ে বসে পড়েছি। সমস্ত কাজবাজ সেরে এদিকে আমি পেঁয়াজ রসুন ছাড়িয়ে মশলাপাতি তৈরি করে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম ডিমের ঝোল আর রুটি করব, কিন্তু সেটা আর হলো না। তো বললো মাংস আনবো একটু, অনেক দিন ধরে একটু বিরিয়ানি খেতে ইচ্ছা হচ্ছে, যেহেতু এখানে দোকানে পাওয়া যায় না। তো ভাবলাম যে বাড়িতেই বানানো যাক। তো ওই প্রস্তুতি নিচ্ছিলাম, সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিলাম, তবে মাংসটা এখনও আনা হয়নি। তো ওটা আনতে একটু দেরি হবে। তার আগে ভাবলাম আমি সব কিছু বাড়ির গুছিয়ে নিই। আমি যদি গোছানো থাকে মাংসটা আনলে পরিষ্কার করে বসিয়ে দিতে পারবো আমি। আর বেলাও হয়ে যাচ্ছে, সবার খিদেও পেয়ে যাচ্ছে। তো আজকে বিরিয়ানির মধ্যে আমি ডিম দেবো। তবে বিরিয়ানিটা আমি অত ভালো পারি না বানাতে, আগে তেমনভাবে বানানো হয়নি। তো তবুও যেটুকু যা পারি দেখে আমি বানানোর চেষ্টা করি। আর আমাদের এখানের বাজারে সমস্ত কিছু পাওয়া যায় না। সমস্ত কিছু বলতে ওই বিরিয়ানি বানানোর জন্য যেসব মশলাপাতি দরকার হয় ওগুলো পাওয়া যায় একটু বড় মার্কেটে গেলে। আর সব সময় তো আর যাওয়া হয় না। তো আমাদের এখান থেকে আমাদের বাজারটা কাছে, কিন্তু একটু বড় মার্কেটে যেতে হলে অনেকটাই টাইম লাগে। তো দেখো, মাংস আসেনি, কিন্তু আমার সমস্ত মশলাপাতি গোছানো হয়ে গেছে। এদিকে পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। আর মাংসে না একটু গোটা রসুনও দেবো। দেখো, বলতে বলতে আমার বাবাও চলে এসছে মাংস নিয়ে। গরমে বেচারা কষ্ট হয়ে গেছে, দেখো। তো এখন একটু বলছে মা একটু রেস্ট করে নিই। ঠিক আছে, রেস্ট করে নাও। আর এখানে ছোটো বাবা তো বসে আছে। দেখো, ভাতের জলটাও আমি বসিয়ে দিয়েছি। আর চালটা না আগের থেকে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এই জলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি যেগুলো দিয়ে দিলাম। আর তারপরে জাল উঠে গেলে তখন ওই চালগুলো আমি দিয়ে দেবো। চালটা আমি আধা ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তাগুলো করতে হবে, আলুটা ভাজতে হবে। আর বিরিয়ানিতে আলু না দিলে তো ভালো লাগে না। আর এইসব খাবার তো আমাদের বাড়ি বলতে আমরা তো 4 জনা। তো এই আমার বড় ছেলে করে, তো ওই আর কি ওদের জন্য বানানো। তো ওরা যদি খেয়ে তৃপ্তি করে খায় তাহলে আমারও খুব ভালো লাগে। ওই জন্য যখন যেটা খেতে চায় তখন বানিয়ে দেওয়ার চেষ্টা করি, না পারলেও কোশিশ করি। এদিকে আলুগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর আলুর মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভাজলে কী হয়, আলুটা না স্বাদ ঢোকে। স্বাদ বলতে লবণটা আলুর মধ্যে ঢোকে, তো ফানসা ফানসা লাগে না। তো খাওয়ার সময় কিন্তু একটু অন্যরকম স্বাদ লাগে। আর মাংসের আলুটা এই বিরিয়ানির আলুটা ভালো করে ভেজে দিলে কিন্তু তবেই ভালো লাগে। আমি কাঁচা আলু দিই না, আমি ভেজেই দিই। এদিকে আমার ভাতটাও দেখো, চালটাও দিয়ে দিয়েছি ভাতে। আর ভাতটা একটু শক্ত শক্তই নামিয়ে নেব। এদিকে ভাতের মধ্যে আমি একটু লবণও দিয়ে দেবো। তেলও দিতে হয়, তা তেলটা আমি আর দিলাম না। তেলটা দিলে কী হয়, ভাতের গায়ে ভাত লাগে না, ভাতটা ঝরঝরে থাকে। দেখো আলুগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে, দেখতে কি সুন্দর লাগছে আলুগুলো উঠিয়ে নিয়ে তারপরে আমি এই কড়াইতেই পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নেব। আর এই তেলের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তাগুলোও ভেজে নেব। আর পেঁয়াজ বেরেস্তা মানে একটু সুন্দর কালার, একদম কালো কালো হয়ে গেলে ভালো লাগে না, হালকা ব্রাউন কালার হবে তখনই কিন্তু ভালো লাগবে। আর এদিকে দেখো আমার ভাতটাও প্রায় হয়ে গেল। ভাতটার মারটাকে গেলে নেব। ভাতের মার গেলে সমস্ত কিছু হয়ে গেছে, এখন মাংস তুলে দেওয়ার পালা। তো এই বেরেস্তার তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে মশলাটা কষিয়ে নেব। আর তেল মানে যেহেতু এটা মাটন বহুত চর্বি এতে, তো বেশি একটা তেল দিলাম না। আর ওর থেকে তো দিলে আরও
চর্বিগুলো গলে তেল বেরোবে, তো ওই জন্য আমি আর বেশি তেল দিলাম না। তো তাও বেশি তেল দিলাম না, তাও অনেকটাই হয়ে গেছে। তো দেখো মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছে, তেল বেরিয়ে গেছে মশলা থেকে। এখন আমি মাংসটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে কুকারে দেবো। আর আমাদের এখানে মাংস কুকারে দিতেই হয়। কুকারে না দিয়ে যতই রান্না করি না কেন 2-4 ঘন্টা ধরে কিন্তু গলে না মাংসটা। জানি না এটা কেন, কিন্তু আমাদের কলকাতার দিকে তো কড়াইতেই মাংস কষাইতেই নাকি সেদ্ধ হয়ে যায়, কিন্তু এখানে সেটা হয় না। এখানে আমার 5-6টা সিটি দিতেই হয়, আর নাহলে খাওয়া যায় না। আর আমি না মশলা কষার সময় হলুদটা দিই না, আমি মাংসটা কড়াইতে দিয়ে মানে তারপরে আমি নুন আর হলুদটা দিই। কড়াইটা না একটু ছোট হয়ে গেছে, এটা হচ্ছে সবসময় রান্নার কড়াই, আর এর থেকে একটু বড় কড়াই আছে, সেটা নিলে হয়তো ভালো হতো। তো এখানে 2 কিলো মাংস, যেহেতু তো একটু অসুবিধা হচ্ছে, তার কিছু করার নেই। তো এটা দিয়েই আমি এটাই রান্না করব, কারণ আবার আর একটা নামাও, আবার ওতে ঢালো, তো একটু ঝামেলা বেশি হয়ে যাবে। তো আমি এটাই করে নেব। দেখো ভাতগুলো কি ফুরফুরে ভাত হয়েছে, একদম ঝরঝরে ভাত হয়েছে। আর চালও অল্প পরিমাণ ছিল, তো আমাদের হয়ে যাবে, এতটুকুই ছিল, তো কোনো ব্যাপার না। আবার যখন যাওয়া হবে এদিক ওদিক তখন এনে রাখবো। আর ফ্রায়েড রাইসটা মাঝে মধ্যে বানাই, এই বিরিয়ানিটা বানানো হয় না তেমন। তবে এই বিরিয়ানিটা আমার অঙ্কুশের আর ওর বাবার খুব পছন্দ। এদিকে মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়ে আমি কুকারে দিয়ে দেবো। দেখো কুকারে মাংসটা নিয়ে উপরে আলুগুলো দিয়ে দিলাম, একটু গরম মশলা ধনেপাতাগুলো ছড়িয়ে দিলাম। আর এখন আমি গরম মশলা দিলাম কারণ মাংসর মধ্যে পুরো গরম মশলার ফ্লেভারটা ছড়িয়ে যাবে। আর আমি যদি মাংসটা নামিয়ে দিতাম তো ছড়াতো না, মানে পুরো সব জায়গা মিশতো না। তো আর নামানোর পরেও একটুখানি উপর দিয়ে ছড়িয়ে দেবো ওখানে। এদিকে বিরিয়ানির যে লেয়ারটা আমি বানিয়ে নেব, বানিয়ে নিয়ে সুন্দর করে যে সমস্ত যা কিছু আমার কাছে আছে যা দেওয়ার দিয়ে আমি একটু দমে বসিয়ে দেবো। এদিকে ওরা স্নান করছে, আমার বড় ছেলে ওর বাবা স্নান করছে, স্নান করে এসেই বলবে দাও খেতে দাও, হাতে আর বেশি টাইমও নেই। তো আমি এটা তাড়াতাড়ি করে নিয়ে তারপরে ওদের আবার খাওয়ার ব্যবস্থা করতে হবে। এদিকে মাংসটা কেমন হয়েছে বলো তো তোমরা। আর এই যে বিরিয়ানিটাও পুরো হয়ে গেছে, ওদের খেতে দিয়ে দিচ্ছি, খুব খিদে পেয়ে গেছে সবার। আর যদি কেউ কিছু খেতে চায় তাদের বানিয়ে যদি খাওয়ানো যায় তাহলে কিন্তু একটা আলাদাই শান্তি লাগে। আর আমার নিজের খাওয়ার থেকে অন্যকে খাইয়ে শান্তি পাই আমি, আমার ভালো লাগে খাওয়াতে। আর যদি জিনিসটা ভালো হয় আর যদি কেউ প্রশংসা করে তাহলে তো আরও বেশি ভালো লাগে। তোমরা বলো তো বিরিয়ানিটা কেমন হয়েছে। আর এই যে বানালাম বিরিয়ানিটা, জানো তো আমার ছোটো ছেলেটা ওর একটু শরীরটা খারাপ হয়ে গেছে, ও আর খেতে চাইছে না, ও ও তো শুয়ে আছে। যে ছেলে চঞ্চল, সারাদিন বদমাইশি করে, দুষ্টুমি করে, তো সেই ছেলেটা অচানক চুপচাপ রয়েছে। নানুর হয়েছে জ্বর, নানু একবার ওষুধ খেয়েছে, আবার ওষুধ খেতে হবে নানুর। না বাবা, ওষুধ খেতে হবে, শোনা ফেলবা না কিন্তু, পানি পানি ফেলবা না। যে জিনিসটা নানুর একদম অপছন্দ এখন সেটাই খেতে হচ্ছে। ভালো ছেলে খেলছে, 2 ভাই, অচানক এরকম জ্বর আসলো, ঠান্ডা গরম লেগে গেছে, এতটা যে গরম। আরেকটা ওষুধ কোথায় গেল? पीना तो पड़ेगा, नहीं पियोगे तो वो उल्टी आ रही है ना, तो नहीं लला पीना पड़ेगा बेटा।
গুড বয়। শক্ত ঢাকনটা খুলছে। ये वाला अच्छा है, देखो ये वाला पानी। এদিকে আমার নানু ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর ভাইয়ের পাশে বড় ভাইও ঘুমিয়ে পড়েছে। ঘুমায়নি, শুয়ে পড়েছে। তবে দুই ভাইয়েরই মন খারাপ। ছোট ভাই যেহেতু খেলতে পারছে না, তো বড় ভাইয়েরও মন খারাপ। মানে দুই ভাই সারাদিন দৌড়াদৌড়ি ছুটোছুটি এরকম করে, চিল্লাচিল্লি। আর এখন একজনের শরীর খারাপ, তো আর একজনও চুপচাপ হয়ে গেছে। ওষুধ খাইয়ে দিলাম, তবুও গাটা গরম গরম। একদম শান্ত শিষ্ট যে ছেলে, একদম চঞ্চল, 2 মিনিট এক জায়গায় বসে না, এদিক ওদিক দৌড়াদৌড়ি ছুটোছুটি করে, এখন না চুপচাপ হয়ে রয়েছে। ভালো লাগে না। অন্য সময় চিল্লাই, বকাবকি করি, বাবা এরকম করিস না, এরকম করিস না। আর এখন দেখো একদম নিজের থেকেই চুপ হয়ে রয়েছে। বাচ্চাদের ঘরে যদি শরীরটা খারাপ থাকে না, অসুস্থ থাকে ওরা, তাহলে কিন্তু বড়দের একদমই ভালো লাগে না, মন লাগে না কোনো কাজে বাজেও। তেমন আমারও এখন ওরকমই হচ্ছে, আর কি করব। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত রাখছি। আবার দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাই সুস্থ থেকো।